দেখ, যে কোনো হাতে তিল থাকলে ওটা যদি কোনো অসুবিধা হয় তাহলে খুব হলে 1 বছর, তার বেশি না না। অসুবিধা হচ্ছে না, সুবিধা হয় আচ্ছা। নাকি? তিল থাকলে তো এবার বলে টাকা আসে। না না, এবার এরকম করো। হ্যাঁ, ঠিক আছে থাক। হাত নর্মাল এভাবে থাকে, হাত আঙুল এভাবে থাকে। হুম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কনফিডেন্ট, কথা বলতে কোনো ভয় নেই, মানুষের সঙ্গে মিশতেও ভয় নেই, ঠিক আছে। যদি তোর আন্ডারে কোনো কেউ কাজ করে, ঠিক আছে, ও কিন্তু ফ্লেক্সিবল আগে কাজ করবে। তুই বাস্তব জীবনে যতটা স্ট্রিক্ট আছিস, কিন্তু নিজের লোককে নিচে নিচে তোর নিচে কাজ করাতে কিন্তু তুই অতটাই স্ট্রংভাবে কাজ করাস, ঠিক আছে, যেটাতে কর্মচারীগুলো হ্যাপিও থাকে, আর এটাতে ফ্লেক্সিবলও আছিস। যে কর্মচারীর ক্ষেত্রে কেউ যদি ধরলে কেউ টাকা বেশি চাইছে বা কম চাইছে, খুব অ্যাডজাস্ট করে নিস খুব তাড়াতাড়ি হবে আদারওয়াইজ। দ্বিতীয় হচ্ছে এটা বিজনেস লাইন, যেটা আমি বললাম মুন, আর এটা যাচ্ছে স্যাটার্নের দিক থেকে। ওটা না এটা? এটা 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 যেটা আছে এটা হচ্ছে লাইফ লাইন। না বিজনেসের জন্য যেটা বলছিল এটা? আমি বলছি না, এইটা একটা লাইন আসছে, এটাকে ফেড লাইন বলে, এটাকে বলে মার্কারি লাইন, বুথ লাইন, ঠিক আছে। তো এটাতেও পয়সা আছে, এটাতে প্রফেশন আছে। প্রফেশনটা যেমন আমি দেখবো না, লাক্সারি মুনের রিলেটেড কাজগুলো যেগুলো, ঠিক আছে, জুয়েলারিসও কাজ করতে পারিস, লাক্সারি কাজ করতে পারিস, ঘর সাজানোর যে কোনো কাজ তুই করতে পারিস, ঠিক আছে। বিজনেস লাইন খুব সুন্দর করে গেছে। এখন যদি আমি বয়স ধরি, এটাকে ধরলে এখনও কি না হয়ে যাবে মোটামুটি 26-এর পর থেকে শুরু হয়ে গেছে লাইফ। এবার যে এখন আমার হচ্ছে না সেরকম, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমার 26 যদি বিজনেস লাইন তো আমি জন্ম থেকে শুরু করি, হাফ কী করে গেল? আমি বলছি দেখ, একটা তুই না কিছু করে গেছিস, এখান থেকে কিন্তু আবার এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এতে দুটো একই লাইন, হুম। ঠিক আছে। হয় এখান থেকে কিন্তু জিনিসটা আরও বেশি স্মুথ হয়ে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে একটা ত্রিশূলের মতো তৈরি হচ্ছে, এটাও খুব ভালো সাইন। এখানেও একটা ত্রিশূল তৈরি হচ্ছে বৃহস্পতি পর্বতে, এটাও নেম ফেমের দিক থেকে ভালো প্রফেশনে। কিন্তু যেটা কিন্তু এখন একটু বয়স লাগবে, একটু এক্সপিরিয়েন্স লাগবে, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শুক্র পর্বত। এখানে যেটা হচ্ছে, এখানে দুটো জিনিস দেখ, এখানে এই জিনিসটা দেখছিস, এখানে এটাতে দেয় তোদের লাক্সারি লাইফে সব রকমের শৌখিনতা, ঠিক আছে। আর এখানে যেটা আছে, এখানে একটু সমস্যা হচ্ছে, যে এইখানে আমাদের এইরকম যে গ্রিল, এটা খুব একটা শুভ মানা হয় না, ঠিক আছে। একটু এখানে একটু ডিস্টার্ব দিবে। ডিস্টার্ব কিসের ক্ষেত্রে দিবে? ডিস্টার্ব দিবে ওই একটু ফ্যামিলি লাইফে নিজের, ঠিক আছে। তো যেহেতু আগে থেকে জেনে গেলি, জিনিসটাকে নিজে কন্ট্রোল করতে পারবি, রাগ এমোশনকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ত্রিশূল, এটা খুব ভালো, ঠিক আছে। তো নামে কি প্রপার্টি হয়ে গেছে? না। নামে প্রপার্টি হোনেওয়ালা আছে খুব তাড়াতাড়ি। এইটা একটা প্রপার্টি, এইটা একটা প্রপার্টি বা গাড়ি। এটাকে যদি আমি 70 বছর, এই 70 বা 80 ধরি, 75 ধরি, 35 বছরের আগে আগে তোর কিন্তু একটা প্রপার্টি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো হচ্ছে প্রপার্টি। তার আগেও তো একটা আছে এখানে। কিছু কিছু কিনে হবে তুই, গাড়ি কিছু একটা প্রপার্টি। এটা হচ্ছে মঙ্গলের লাইন। এখানে আরেকটা প্রফেশনের লাইন আছে, লাইন ডুয়াল প্রফেশনও হতে পারে, ঠিক আছে।
খুব ক্রিয়েটিভ মাইন্ড, এটাকে লুপ বলা হয়, যাদের এরকম থাকে, ঠিক আছে। কিরকম থাকে? পিকক আই, পিককের মধ্যে দেখো, আচ্ছা, বুঝতে পারি, কাছে 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 এই দেখো। হাতের রেখাটা মানে ইয়েটা বলছো তাই তো? মানে Pattern আঙুলের টা। ছাপটা, ছাপের প্যাটার্নটা। হ্যাঁ, পিকক আই খুব ক্রিয়েটিভ মাইন্ড, এই দেখো, হুম, এদের মাইন্ড খুব ক্রিয়েটিভ হয়, যে কোনো কাজ নিজের একটু টাচ দিবেই। আর এখানে একটু বললাম সমস্যা, আর এখানে একটু হার্ট লাইনের সমস্যা। এটা হার্ট লাইনে, এই হার্ট লাইনে যখন এই রেখাগুলো আসে, হুম, ঠিক আছে, এটাকে আমরা শুভ হিসাবে ধরি না, হুম। ঠিক আছে। হুম। একটু যখন এই মাঝে একটু আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। এবার কিসে আঘাত লাগবে বুকে কোনো দিক থেকে বলা যাবে না। এটা হচ্ছে ফিজিক্যাল আঘাত হতে পারে। ফিজিক্যাল হতে পারে বা মেন্টালি আঘাত। ফিজিক্যাল মানে কিন্তু শরীরে আঘাত না, আচ্ছা আচ্ছা। আঘাত মানে হচ্ছে ধরলে ব্রেনের মধ্যে আঘাত, বা এমন কোনো কিছু খবর শুনলি যেটা তো আঘাত জমে, ঠিক আছে। ওটা কি বলে, হৃদয় ঘাত নাকি এটা বলে না ওইরকম। এই জিনিসগুলো অনেকগুলোই কিন্তু এটা পড়ছে, যেটা একদমই ঠিক না। ব্রেন লাইন গেছে এখান পর্যন্ত, মানে ধরলে মার্কারি লাইনের এখান পর্যন্ত চলে আসছে। এই লাইনটা যদি মাপি, তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে প্রচুর তীক্ষ্ণ ব্রেন, ইনস্ট্যান্ট প্রবলেম সলভার। যে কোনো সমস্যা যদি আসে তো খুব তাড়াতাড়ি তীক্ষ্ণতার সঙ্গে সলভটা আসে মাথাতে। দেখ, তোর হাতের মধ্যে ইয়ে আছে দেখ। কোথায়? এম আছে এম। ওটা তো আমি এম না, আমার নামটাই দেখতে পাচ্ছি আমি না। এই যে এটা এটা। ওয়াও, ঠিক আছে। এর একটা সুন্দর, এই লাইনটা কিন্তু খুব সুন্দর। ওটা কিসের? হ্যাঁ, বিজনেসের? এটা পয়সার। আর এইটা হচ্ছে কনফিউশনের লাইন, এটা হচ্ছে ঠিক আছে। কনফিউশন লাইনে ছোট নাই, এত বুদ্ধি থেকে কি লাভ? ও ডিস্টার্ব আসবে, মানুষের জীবনে সব কিছু ভালো হলে হয়। যাদের বুদ্ধি থাকে তারাই কনফিউজ হয়, হুম, তারা বেশি ভাববে। একটু দেখি একটু। এটা হচ্ছে বাই বর্ন লিডার, সিইও, ঠিক আছে, জন্মগত সিইও, জন্মগত বিজনেসম্যান। তো বিজনেসটা দাঁড় করা তাহলেই হয়। বিজনেস দাঁড় করাচ্ছে আমি বলে দিচ্ছি, কী কথা। তুই সিইও তো তুই আছিস। না, না। সিইও। এবার বলছি প্রবলেমটা হচ্ছে কোথায়, অ্যাগ্রেশনের প্রতি কোনো কন্ট্রোল নাই, ফ্রাস্ট্রেশনের প্রতি কোনো কন্ট্রোল নাই। অ্যাগ্রেশন? অ্যাগ্রেশন আছে, অ্যাগ্রেশন তো নাই। আছে ওর মধ্যে, ওই বলবা আছে কি আছে না। আমি ইদানিং বুঝতে পারি না। ফ্রাস্ট্রেশন নাই, ঠিক আছে, ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। না, ওর যেটা মেন প্রবলেমের উৎস সেটা হচ্ছে ও মানে ফোকাসটাকে হারিয়ে ফেলে খুব দ্রুত। আমি বলতে আসছি পরে, আমি এখন ওর অ্যাগ্রেশন আছে, এটা ফালতু অ্যাগ্রেশন নিজের প্রতি, ঠিক আছে। আর আর দ্বিতীয় হচ্ছে ওর যখন কাজের, যখন যে কোনো কাজ করবে, একে তো কাজে মন বসাতে টাইম লাগে, ঠিক আছে। যদি কাজে মন বসিয়ে দেয়, ওই সময় কোনো না কোনো টেকনিক্যাল গ্লিচ হবে। ধরো কম্পিউটার কাজ করবে তো কম্পিউটারের চার্জার নাই, ঠিক আছে, ঠিক আছে, বা নেটওয়ার্ক নাই, ডাটা কাজ করছে না, কিছু না ওই কিছু। আমি তোকে বলি ওয়াইফাই আর চার্জার সবসময় সাথে রাখ। ওই দুটো চার্জার নিলে দুটো চার্জারই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু সমস্যা হবে ওর। যে রাহুর একটা বললাম, রাহুর একটু প্রবলেম করছে, তো এভাবেই চলবে লাইফে কোনো খারাপ কিছু নাই। শুধু আমি যে টাইম পিরিয়ডটা দিলাম, এই বছরটা যদি ওর কেটে যায় ভালো করে, তো আর লাইফে ভাবতে হবে না, বিজনেস তারপরে বছরই গ্রোথ হয়ে যাবে। গ্যারেন্টি সামনে, মানে যেটা টাইমটা দিলাম 26 সেপ্টেম্বর, মানে 2026 2026 সেপ্টেম্বরের পর থেকে ওর বিজনেসে গ্রোথ হবে, তুমি লিখে রাখো 100%। বুঝলাম। আর হিউজ গ্রোথ, পয়সা হি পয়সা যাকে বলা হয়, কি বলে,
প্রত্যেকবারের মতো খুব ভালো করে রেকর্ড কর, না হলে পয়সা অর্ধেক লিলবা তোমার আর হয়ে গেলে হয়ে গেলে লিলবা তুমি। অদিতির এবছর যে লাগবে লটারি, ওদের পয়সা আমার পয়সা ওই একই ধরছো তুমি। না 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 ওটা দেখে না ওর, আর বাদ বাকি সব ঠিক আছে, হেলথ হ্যাঁ। ওয়াইজ ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বলে দিলাম, ঠিক আছে, একটা না কোনো যোগা ব্যায়ামের সঙ্গে তুই কানেক্ট হয়ে যা, কানেক্ট হয়ে 3 মাস পর আমাকে রেজাল্ট দে। কানেক্ট হেলথের জন্য না, মাইন্ডের জন্য বলছি। মাইন্ডে যে কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেটা সমস্যার এটা রাখুন করে দেবো। কোনো লাভ পেয়েছিস? যখন এটা তো এটা পড়েছিলাম, না না এটা খোলা যাবে না, এটা মা পড়িয়েছে তো মায়ের ওই জন্য হিসেবে রাখতে পড়ে হবে। আছি আমি। মা পড়েছিল এক সময়, পড়ে আছি মায়ের শান্তি, এরকম একটা ব্যাপার। আমি কারো খান্তিতে আমি কিছু বলবো না, ঠিক আছে। আমি ওকে বলেছি হ্যাঁ। যে এটা লাভ লোকসানের ব্যাপার না, মা যখন পড়িয়েছে তো থাক। তখন দিয়েছিল। এমনি কোনো এবার সমস্যা আমাকে না বলে মা কিন্তু একটা যথেষ্ট দামি জিনিস কিনে নিয়ে চলে এসেছিল আমার জন্য। এবার আমার না পড়াটা, এটা কি পাথরটা? সেটা জানি না আমি ভালো করে বলতে পারবো না। গোমেদ? কি জানি, হুম। অনেক দামে নিয়ে নিয়েছিল জানিস সে সময়। আচ্ছা, তোর এটা পরে কি তুই বেনিফিট পাচ্ছিস? দেখো বেনিফিট আমার এটা যে ও সময় কেন হয়েছিল- পড়িয়েছে সেটাই তো জানে না। না আমার যে সময় রেজাল্ট খারাপ হয়ে গেল, আমি বাড়িতে বসে গেলাম, ওই টাইমে শিশু শর্মা মনে হয় প্রেডিকশন দিয়েছিল। হ্যাঁ। এবার তারপরে মা এটা করিয়েছে, হুম। তারপর থেকে আমার লাইফ নর্মালি ওই বছর চেষ্টা করলাম। তারপরে এটা একটা দাম কত দিয়েছে? 20,000। আমার এখন মনে নেই এই এক্সাক্ট, কিন্তু ভিডিওটা কি করব? ভিডিওটা ওকে চলতে দাও, আমি ছাড়বো এটা তো। মানে এটা কি অফ করে দেবো? চলছে, হ্যাঁ। চলুক কোনো অসুবিধা নেই। আমি তো ন্যাচারাল করতে চাই সব কিছু। তো ব্যাপার দেখ, এটা তোকে আমি খুলাবো, ঠিক আছে, হুম, খুলিয়ে এই সময়ের মধ্যে আমি তোকে মন্ত্র দিব, ঠিক আছে। 3 মাসের মধ্যে যদি তোর মনে হয় যে আমার খুবই কাজ করছে মন্ত্র, তোকে আমি ফেসবুকে ফেটানবো, আমি তোকে লাইভ ভিডিও বানাতে হবে, মজা চলে এসছে লাইভ মন্ত্র পড়ে। যদি বলে না দাদা কাজ হচ্ছে না, তুই এটা পড়ে নিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে। এইগুলো কিন্তু জিনিস খুললে তো মা বকবে। কিচ্ছু বকবে না, কিচ্ছু বকবে না, এটা খোলাবো আমি। ঠিক আছে। খুলিয়ে তো যেটা সূর্য মন্ত্র আছে, সূর্য কিনা সূর্য নমস্কার, এটা তো করতে হবে, ঠিক আছে? তুই 10 মিনিটের জন্য যদি করিস না, সূর্য নমস্কার হ্যাঁ। উঠতে উঠতে সূর্য তো অনেক না ওটা উঠতেই হবে, ভোরবেলা উঠতে হবে আমাকে। সূর্যের সূর্য সামনে করতে নমস্কার হবে। মানে কি? আর সূর্যোদয়ের সূর্যের সময়। সামনে যাবো, তাই তো? হ্যাঁ, মোটামুটি তো 6টার দিকে করলে হয়ে যাবে, ঠিক আছে। বাপরে। কিন্তু তোকে উঠতে হবে তোকে সেটা সময়, 3 মাসের মধ্যে। তারপরে একটা মন্ত্র আছে, ওটা মন্ত্র দিব, সেটা সকালবেলা করতে পারি, রাত্রেবেলা করতে পারি, খেতে বসতে পারি, বাথরুমে বসতে পারি, যে কোনো জায়গায় এঁঠো হাতে করতে পারিস, কোনো ব্যাপার নেই, কিন্তু করতে তোকে হবেই, ঠিক আছে। একবার মিনিমাম করতে হবে, যত বেশি করতে পারি তত বেনিফিট। একটা মন্ত্র তোমারও যাবে, ঠিক আছে, দুজনেরই মোটামুটি সমস্যার মোটামুটি একই রকমই টাইপের আছে, একটু আলাদা আছে, কিন্তু মন্ত্র করে মোটামুটি দুজনের একই যাবে, ঠিক আছে। তো দুজন করবি, উচ্চারণ করবি যাতে নিজের কানে শুনতে পাস, স্পষ্ট হবে, ঠিক আছে। 3 মাস থেকে 4 মাসের মধ্যে যদি বেনিফিট পেয়ে গেলি, তাহলে এটা খুলে আর করবি না, আর যদি না পারিস এটা করে নিবি, ব্যাস। আর যেটা সামনে যেটা আমি বললাম, এই মন্ত্রটি যদি কন্টিনিউ করিস তো ওর প্রভাব অনেকটাই কমে যাবে, কিন্তু একদম সলভ হবে না, ওর ইফেক্টও দেখাবেই। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, ইফেক্টও ফেলবেই, তারপরেও এটা ফেলবে, সেপ্টেম্বর 2025 থেকে সেপ্টেম্বর 2026। ইফেক্টও ফেলবেই। সেপ্টেম্বর 2025 থেকে কোনো- শুরু হবে। হ্যাঁ, কোনো পাথর কোনো মন্ত্র থামতে পারবে না ওটাকে, ঠিক আছে। কিন্তু প্রভাব অনেকটাই কমে যাবে, তুই বুঝতে পারবি যে হ্যাঁ ওর ইন্টেন্সিটি কমে গেছে অনেক। দেখুন, ওই বছর কেটে গেলেই লাইফ একদম সান করে উঠবে। আর একটা আছে যে এখন নতুন কিছু করতে বলবো না আমি তোকে, ঠিক আছে? যেগুলো যেমন চলছে চলুক। হ্যাঁ, ওইটা টাইম পার হবে তারপরে বলবো আমি, কারণ ওই টাইমটা একটু সালা ভালো না। ঠিক আছে।